আমাদের ছেলে আমাদের ক্ষেত বাড়ি গেছে, ক্ষেত বাড়ি যাওয়াতে বিএসএফ ভুট্টা চাইছে, ভুট্টা নিয়ে দিছে, দিয়া ওনার কাছে একটা গুলি করছে, মানে ওভার বুলেট মারছে। ওভার বুলেট মারার কারণে আমার ছেলের এইখানে খুব আহত অবস্থা, সে এখন তার মৃত্যুর সাথে রংপুর মেডিকেল হাসপাতালে তার পান্না রাখতেছে। এখানে তো আমাদের এই যে জায়গাটায় বর্তমান বিএসএফ উত্তেজনা এবং বিরাজমান করতেছে সেটা কিন্তু 29 পিল্লার। আর 26-এ সে তার ভুট্টা বাড়ি ক্ষেত দেখার কারণে তার কাছে নাকি বিএসএফ ভুট্টা চাইছিল, সে ভুট্টা দিতে যাওয়ার কারণে তাকে গুলি করে দিছে, তার বাহায় গুলি করে দিছে। সে ওই গুলিবিদ্ধ অবস্থায় ভুট্টা বাড়ির ভিতর দিয়ে বাংলাদেশে ঢুকছে, তাকে আর নিয়ে যেতে পারে নাই। তাকে কোন রকম নিয়ে এসে তাকে পাটগ্রাম যাওয়ার পর রংপুরে গেছে। কিন্তু এখন দেখা গেল যে এদিকে আমাদের এই 29 পিল্লারে এখানে বিএসএফ সতর্ক ভাবে তারা চাপতেছে এবং বিভিন্ন রকম করে আমাদের জিরো লাইনের কাছে আসতেছে, আমাদেরকে ডাকতেছে এবং আমরা খুবই ভয় আছি। তুমি আমাকে এই ভুট্টাটা ছিঁড়ে আনি আমাকে দাও, আমি একটু দেখবো। তো এ তো ছেলে মানুষ, সেটা বুঝতে পারেনি, না বোঝার কারণে ও হয়তো ভুলবশত ওই ভুট্টাটা তাদেরকে দেখাইতে গেছে। দেখাইতে যখন ওনার কাছে চলে যায়, তখন বিএসএফ যখন ওনাকে ধরে আবার ওনাকে পিছন থেকে গুলি করে আর কি। অসংখ্য বিএসএফ তারা অবস্থান করেছে এই এলাকায়। ডাঙ্গার বাড়ি অবস্থিত প্রায় শত বাড়ি ঘর তারা ফেলে চলে যাচ্ছে আর এক সাইডে। দৈনিক আজকের বাংলা .net